তো আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কিনা শুনেন। আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া, মুরগা নিয়ে যাওয়া নাজরানা স্বরূপ ইসালে সওয়াবের জন্য একটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। রাসূল পাকের নিকট একটা মহিলা এসেছেন, সহি সনদে হাদিসটি বর্ণিত। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটি মিন্নত মেনেছি। একটি মিন্নত, আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি আপনার সামনে ঢোল বাজাবো, এক তাবকা ঢোল, যাকে দাফ বলা হয়। নবী পাক বলেন বাজাও, বাজিয়ে নিল। তারপরে বলছেন, হুজুর আরেকটি মিন্নত হচ্ছে যে অমুক জায়গাটির নাম হলো বেওয়ানা। হুজুর বেওয়ানা নামক স্থানে আমি একটা পশু জবাই করব, এই নিয়ত করেছি। তো হুজুর আমি কি আমার মিন্নতটা নিয়তটা পূর্ণ করতে পারি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই জায়গাতে তুমি পশু জবাই করার নিয়ত করেছো সেখানে কি কোনো মুশরিকদের মূর্তি ছিল, মূর্তি পূজা হতো? বলছেন না। মুশরিকদের কোনো মেলা ঈদ হতো? বলছেন না। বলছে তাহলে তুমি তোমার মিন্নত গিয়ে পূর্ণ করো, বলেন সুবহানাল্লাহ। তো বেওয়ানা নামক জায়গা, যেখানে রাসূলুল্লাহ তার জানোয়ার জবাই করার অনুমতি দিয়েছেন নিয়ে গিয়ে, তো ওই জায়গা চাইতে আল্লাহওয়ালাদের মাজার কত গুণ আফজাল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছে তাদের কবর হচ্ছে জান্নাতের বাগান। তো আল্লাহওয়ালাদের মাজারে নিয়ে যাওয়া মানে জান্নাতের বাগানে নিয়ে যাওয়া। এই হাদিস থেকে ইস্তেদলাল, কোন আল্লাহওয়ালাদের মাজারে নিয়ে ইসালে সওয়াব, নাজরানা স্বরূপ গরু নিয়ে যাওয়া, খাসি নিয়ে যাওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি দলিল নিয়ে এলেন ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার, এই সমস্ত হুজুর পড়েছেন। এই নুরুল আনোয়ার যদি না পড়ে মৌলভী হতে পারবে না। যে আপনার পোল্ট্রি মুরগি ফতোয়া দিয়েছে ও পড়েছে, ওর বাপও পড়েছে। এ পড়েছে কিনা জান না, তবে ওর বাপ পড়েছে। নুরুল আনোয়ার দেওবান মাদ্রাসায় পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়, সব মাদ্রাসায়। এই নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মানেন, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ 46 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের মধ্যে লিখেছেন, যুগ যুগ থেকে মুসলমান আল্লাহর ওলিদের মোহাব্বতে নাজানা স্বরূপ তাদের দরবারে যে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো যুগের মুহাদ্দিস, যুগের ফকি বলছেন যায়, আর বর্ধমানের গোপাল ভাড় বলছেন না যায়। শরীয়তটা মনে হয় আর বাপের বাড়ি থেকে তৈরি হয় নাকি। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালাদের দরবারে কোনো নাজরানা স্বরূপ কোনো খাসি ছাগল নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করলে এটা শিরিক বা নাজায়েজ বা হারাম হয়ে যায় না, বরং এতে আরো আল্লাহর রহমত বেশি হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই জন্য যুগ যুগ থেকে মুসলমান যায়, আর দলিল বিদ্যমান রয়েছেন শরীয়তে। কিন্তু যারা হারাম বলে, শিরিক বলে, এদের বাড়ির তৈরি করা ধর্ম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম নয়, এটা সালাফদের ধর্ম নয়। কথা বুঝতে পেরেছেন বাবা? জি। আর একটা কথা আপনাদের সম্মুখে, একবার দুরূদ শরীফ পড়েন। আজানের পরে যে সালাত দেওয়া হয়, যাকে আরবি ভাষাতে তাসবিহ বলা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আজানের পরে সালাত দেওয়া হয়। দেন আমাকে দেন, না পড়তে পারলে আপনারাকে বলবো। তো আজানের পরে সালাত দেওয়া, এটাকে ফুকাহায়ে কেরাম বলেছেন মুস্তাহাসান, উত্তম কাজ। কোন মসজিদে যদি দেয় নেকি পাবে, কেউ যদি না দেয় তো কোনো গুনাহ হবে না। কথা বুঝে এসছে বাবা? মুস্তাহাসান, যেমন ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন যে মাগরিবের আজান ব্যতীত 4 ওয়াক্তের আজানের পরে জামাতের পূর্বে তাসবিহ পাঠ করা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, অর্থাৎ সালাত দেওয়া, এটা হচ্ছে মুস্তাহাসান। বুঝতে পেরেছেন আপনারা? তার কারণে আজানের পরে সালাত দেওয়া হচ্ছে মুস্তাহাসান। কি লেখা আছে? বর্তমানে সুন্নি মাযহাবের লোকেরা ফারাজি হচ্ছে, তারপরে কিন্তু ফারাজি মাযহাব থেকে হচ্ছে না কেন? তারপরে হ্যাঁ, মানে ইনি প্রশ্ন করেছেন যে অনেক সুন্নি ওয়াহাবি হচ্ছে, কিন্তু ওয়াহাবি সুন্নি কেন হচ্ছে না? তো আলহামদুলিল্লাহ, আমার হাতে আলহামদুলিল্লাহ 15 জনের চাইতে বেশি
ওয়াহাবি মতদর্শের ব্যক্তি সুন্নি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ওটা মনে হয় মুর্শিদাবাদই পড়ে না, ভারতপুর থানা? মুর্শিদাবাদ পরে ভারতপুর থানাতে যে জালসাতে গিয়েছিলাম, জালসা করে আসলাম, তার পরের দিন একটা যুবক মানে স্কুল কলেজে পড়নেওয়ালা ছেলে বক্তব্য শোনার পরে সকালে এসে ওখানকার কমিটির কাছ থেকে এসে তাই ওই ব্যক্তি সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আরো অনেক আছে, যেমন হুগলিতে একজন ব্যক্তি 8 বছর থেকে লামাযহাবী হয়েছিল। কত বছর থেকে? 8 বছর। আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শোনার পরে বুঝতে পারলাম যে আমি 8 বছর পূর্বে যা ছিলাম সেটাই ঠিক ছিল। আর একজন ব্যক্তি আপনার কলকাতা 24 পরগনার, এভাবে অনেকজন আছেন যে অনেকজন সুন্নি হয়েছেন, অনেকজন হয়তো ওয়াহাবি হয়ে যেত, আমাদের বক্তব্য শুনে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, ওই ব্যক্তি সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটি আর উত্তর হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুমরাহিয়াত আম হয়ে যাবে, এমন কোন পাকা ঘর কাঁচা ঘর থাকবে না যে ঘরে গুমরাহিয়াত যাবে না। তো ওয়াহাবি, নজদিক, কাদিয়ানি, খারজি সমস্ত গুমরা পুরো দুনিয়াতে আম হবে, তারপরই কিয়ামত আসবে। সুন্নি ঘটবে তবে তো কিয়ামত আসবে, সুন্নি থাকলে তার কিয়ামত আসবে না, কিয়ামত আসবে বেঈমানদের উপর। তো গুমরাহিয়াত বাড়ি বাড়ি পর্যন্ত ঢুকবে। এখন অনেক জায়গা দেখতে পাবেন বাপ সুন্নি বেটা হয়েছে ওয়াহাবি, এটা কিয়ামতের আলামত। তো কিয়ামতটা দূরে যাচ্ছে না কাছে আসছে বাবা, কথা বলে। তো কিয়ামত যত কাছে আসবে মানুষ তত বেশি গুমরা হবে, গুমরাহিয়াত আম হয়ে যাবে পুরো দুনিয়াতে, একদম আম হয়ে যাবে। আগুনের গোলা ধরা সহজ হবে নবী বলছেন, কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। কথা বুঝে এসছে? রাসূল পাক বলছেন সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়িতে বের হবে, বিকালে কাফির হয়ে আসবে। বেটাকে বাপ পাঠাচ্ছে যে স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে এসো। বেটা স্কুল সকাল 10টার সময় গিয়েছে, সন্ধ্যাবেলা আসছে, সন্ধ্যাবেলা এসে বাপকে বলছে যে ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত, জাহান্নামে চলে যাবে, 40 হাজার হারাম করলে জাহান্নামে চলে যাবে। বাপ বলছে কি হলো এত হঠাৎ করে? এই যে সকালবেলা গিয়েছে আর ওর শিক্ষক মাস্টার ওয়াহাবি ওর স্পর্শে থেকেছে 24 ঘন্টার মধ্যে জুমেনি, এই 8-9 ঘন্টাতেই ওকে ওয়াহাবি করে মানে কাফির বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো নবীর হাদিস সত্য হবে কি হবে না? কিন্তু যত লোক ওয়াহাবি হচ্ছে চেক করবেন তাদের বাপ না থাকলে দাদা গ্যারান্টি সুন্নি ছিল। কথা বুঝে এসছে? তো আসল মাল আমরা ছাড়িনি, এরা আসলটা ছেড়ে ডুপ্লিকেট জামাতে গিয়েছে। তো ওয়াহাবিয়াত প্রচার হওয়া মানে গুমরাহিয়াত প্রচার হয়, এটা তো আমার নবী বলেছেন। আর কিয়ামত অতি নিকটে আসে। তবু আমাদেরকে চেষ্টা করতে হবে, যাদের ঈমান নসিবে আল্লাহ ঈমান রেখেছেন, যাদের অন্তরে ঈমানকে আল্লাহ গেঁথে দিয়েছেন, দুনিয়া ধ্বংস হবে কিন্তু তার ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 উপলক্ষে, 40 বলে মানে ইসালে সওয়াব উপলক্ষে জালসা করা যাবে কিনা? অবশ্যই ভালো কাজ করা যাবে। জালসা করেন, কোরআন পাক তেলাওয়াত করেন, রোজা রাখেন, যে কোনো ভালো কাজ করা জায়েজ আছে। আপনি 40 দিনে করেন, 4 দিনে করেন, 20 দিনে করেন, যেগুলো ভালো কাজ ওগুলো করা জায়েজ আছে। বরং ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের জালসা করা দরকার আছে। যদি ইমামে হুসেনের নামের জালসা না হয় তাহলে ইয়াজিদ আর হুসেনের মধ্যে তফাৎ কি করে করবে? আমাদের আনেওয়ালি পিঢ়ি, আমাদের নাসল, আমাদের পরবর্তী যেগুলো সন্তান হবে, তারা কি করে বুঝবে যে আমরা হুসেনি কাকে বলে আর ইয়াজিদি কাকে বলে? তাই ইমামে হুসেনের নামের জালসা, আহলে বাইতের নামের জালসা বেশি করে করতে হবে। ইয়াজিদ যে নাপাক এটা প্রমাণ করতে হবে, হুসেন হক এটা আমাদের আলো আওলাদকে জানাতে হবে, যেন ভবিষ্যতে আমাদের সন্তান ইয়াজিদের না গোলাম হয়ে যায়। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? ইয়াজিদ নিশ্চয় ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদ জড়িত। আমি মাত্র একটি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তককে ধর থেকে আলাদা করে তিনার মুস্তককে যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, তো ইয়াজিদ ইমামে হুসেনের ঠোঁট মুবারকে লাঠি মেরেছিল, আর লাঠি মেরে বলেছিল যে আমাদের পূর্বপুরুষদের যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাননেওয়ালারা বদরের যুদ্ধতে শহীদ করেছে, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে শহীদ করে তার বদলা নিলাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইয়াজিদ সরাসরি জড়িত ছিল ইমামে হুসেনের শাহাদাতে। তো যারা ইয়াজিদের যে মৌলবি পক্ষ নেবে ওই মৌলবির পিছনে নামাজ পড়বেন, একটু জোরে বলতে হবে না। কারবালার ময়দানে ইয়াজিদি 22,000, হুসাইনি 72। ইমামে হুসেন একা নামাজ পড়েছিলেন না 22,000-এর পিছনে? একা। ওদের পিছনে নামাজ পড়েনি। তো যেই ইমামে হুসেন আমাদের আকা
ইয়াজিদের পিছনে নামাজ পড়েনি, আমরা ইমামে হুসেনের মাননেওয়ালা ইয়াজিদের পিছনে নামাজ পড়ব না। মহরম মাসের 10 তারিখে মসিয়া করা, ঢোল টাবলা খেলা, এগুলো জায়েজ হবে কি হবে না? ঢোল বাজানো কি আর জায়েজ হয়? বলছে হুজুর রমজান মাসে যদি সেহরির টাইমে দারু পান করি তাহলে তো আরো বেশি হারাম হবে নাকি বলে? দেখেন ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুন্নিদের ইমাম, তিনি ফাতাওয়া রিজভিয়া শরীফের মধ্যে লিখেছেন মুরাবাজা, তাজিয়াদারি, মুরসিয়া, ঢোল তাসা এই সমস্ত জিনিস হচ্ছে হারাম এবং বিদআত। কথা বুঝে এসছে? 100 বছর পূর্বে, 150 বছর পূর্বে আলা হযরত হোশিয়ার করে দিয়েছেন। তাই আজকে যারা তাজিয়া বানায় না, ইদানিং কিছু কিছু তাজিয়া বানাচ্ছে, তাজিয়ার মধ্যে আবার মূর্তি বানাচ্ছে, মানে আস্তে আস্তে এরা হিন্দুদের মতন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তাজিয়াদারি, ঢোল তাসা, মুরসিয়া এই সমস্ত জিনিস ইসলামী শরীয়তে হারাম আছে, এটা জায়েজ নয়। এতই দলিল তো অনেক আছে, আমি আপনাদেরকে একটা মানে প্রশ্ন করছি যে এর দলিল হয়ে যাবে। আপনার আব্বা যদি মারা যায়, তাহলে আমি যদি গিয়ে ঢোল বাজাই, আনন্দ ফুর্তি করি, তাহলে মজা লাগবে আপনাকে? না, জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? বেজার। তাহলে আপনার বাপ মূল্যে ঢোল বাজানোতে খুশি হবেন না, তাহলে ইমামে হুসেন যেদিন ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, সেই দিন আপনি ঢোল বাজে কি মনে করছেন ইমাম হুসেন খুশি হবে? না, আপনি মরবেন তো একবারে ফেরেশতা কবরের বাঁশ ভরবে, বাঁশ মুখ দিয়ে। তাই ঢোল তাসা এই সমস্ত জিনিস ইসলামে হারাম। গ্রামে কেউ যদি খেলে, গ্রামের মলল মাতবর যারা আছেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তারা বসে ফয়সালা করবেন। যেটা হচ্ছে সুন্নি গ্রাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, আর মুসলমানে ইসলামে ঢোল তাসা তাজিয়া ফাজিয়া এগুলো জায়েজ নয়। তার কারণে আমাদের গ্রামে যারা তাজিয়া খেলবে তারা গ্রাম থেকে বাদ করে দেবে। কথা বুঝে শিখাসিনি বা 7 বার কান ধরে উঠাবো বসাবো, একদম কানুন লাগিয়ে দিবেন, গ্রামে কোনো ঢোল তাসা আমাদের গ্রামে চলবে না। মুহররমুল হারামের মাসে 2টি রোজা রাখবেন, আহলে বাইতের ফজিলতের আপনি জালসা করবেন, ইমাম সাহেবকে বক্তব্য দিতে বলবেন, যাতে আহলে বাইত কি জিনিস তাদের মহব্বত আমাদের অন্তরে বসে, কারণ আল্লাহ আহলে বাইতের মহব্বতটা চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিনা টুপিতে নামাজ পড়া কি? একটি কথা মনে রাখবেন, কিছু লোক এরকম বেরিয়ে গেছে, মানে বাজারে যাবে তো টুপি মাথায় দিয়ে, ব্যবসা করবে তো টুপি মাথায় দিয়ে, সব জায়গাতে টুপি মাথায় দিবে, মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য টুপি। আর যখন মসজিদে আসবে তখন বাড়িতে বউকে বলবে টুপিটা রাখ, আমি নামাজ পড়ে আসছি। বুঝতে পারছেন? মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য টুপি ব্যবহার করে, নামাজের জায়গাতে গিয়ে টুপি নাই। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মত হচ্ছে, আগে শুনলেন কাশফুল গুম্মা, আপনার প্রথম খণ্ড 85 নাম্বার পৃষ্ঠা, বেরুত লেবানন থেকে কিতাবটি ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন। কোরআন পাকের মধ্যে আছে, আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে এসো। আর টুপি ছাড়া মুসলমানদের পরিপূর্ণ সাজ হতে পারে, পরিপূর্ণ সাজ হবে না। আসসালামু তার আলাইকুম। কারণে দাঁড়ান না, উত্তরটা দিতে দেন। তার কারণে খালি মাথায় নামাজ পড়া নবী পাকের সুন্নাত, তাই মাথায় টুপি দিব না, এটা মনে করে করে তো ইমানের খাতরা আছে, ইমান নষ্ট হয়ে যাবে। আর যদি জেনে শুনে টুপি লাই না আলসির কারণে, তাহলে এটা যে আমাদের মাযহাবে এটা মাকরু হবে। কি হবে? মাকরু হবে। সুন্নাত না মনে করে তাহলে মাকরুয়ে তাহরিমি হবে। ইমাম শাফি বলছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত, ইমাম মালিক বলছেন খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ। কথা বুঝে শিখাছিনি বাবা? তো যা করে হোক খালি মাথায় নামাজ পড়া যাবে না, মাথায় টুপি পরে নামাজ পড়তে হবে, কারণ টুপি পড়া হচ্ছে সুন্নাত। কেউ ভুলে গেল মাথায় দিল না, তাহলে তার নামাজটা হয়ে যাবে। হ্যাঁ, এবার জানেন দোস্ত মোহাম্মদ বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে ইউটিউবে ইয়াসিন এবং আর সব অন্যান্য নাপাক ব্যক্তির নাম পাক স্টেজে লিখছেন কেন? কি বলছে ওটা বলেন না। তারা যে ইউটিউবে সবকিছু বিভ্রান্ত করছে, এটা কি শোনা যাবে কিংবা মানা যাবে? ইউটিউবে দেখেন, আমার সাথে একবার ভিড়ে ছিল,
যে ঝাড়খণ্ডে একটা মুফতি বেরিয়েছে জাহাঙ্গীর গুটকাখোর। তো আমি তো গুটকা খাই না, এটা সবাই জানে। তো আমি মনে করেছিলাম এই লোকটা যখন জন্ম হয়েছিল তো সব মিষ্টি বিতরণ করে, আর বাপ শাওকাত জোলা গুটকা বিতরণ করেছিল। মানে যা কি দেখছে গুটকাখোর মনে হচ্ছে, বুঝতে পারলেন? আর ব্রেনে গুটকা ঢুকে আছে। তো এ খারাপ ভাষা ইউজ করেছিল, আমি তো এটা ইউজ করতে পারবো না, মা বোনেরা আছে আপনারা সবাই আছেন। জি। মানে খাতনাতে যে জিনিস কাটা হয় বলছে যে খাতনা যে খাবার করছে তো ওই চামড়াটা দিয়ে দিবে, টেস্টটা বেড়ে যাবে। আচ্ছা বলেন তো, খাতনা মুসলমানের খাবারে ছেলে পিলের খাতনা দেওয়ার চামড়াটা দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে, এটা শাওকাতের বেটা জানলো কি করে? ও খেয়েছে তাই জানে। আর খাওয়ার কারণে এখন আর ও কুত্তা হয়ে নাই, বিলাইতি কুত্তা হয়ে গেছে। পোল্ট্রি মুরগি হয়েছে, দেশি মুরগি হয়ে নাই। কথা বুঝে এসছে? আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক, তাদের পুরো নাসলকে চ্যালেঞ্জ করছি, যদি তারা বাপের বেটা থাকে, হিজড়া না থাকে, তারা আমার সাথে বসুক না, অনলাইনে বসুক, মুসলমানের খাওয়া দাওয়া করে আমি জায়েজ প্রমাণ করব, তারা না জায়েজ প্রমাণ করবে। যদি হিজড়া না থাকে তাহলে বসবে আমার সাথে, আর হিজড়া থাকলে বসবে না। তো কিয়ামত তো আসতে পারে, কিন্তু মুসলমানের খাবারকে অবৈধ প্রমাণ করার মতন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। তো এ হলো আসলে দেওবন্দি। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে যে মুসলমানি কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও জায়েজ, কেউ যদি তোহফা নিয়ে এসে দেয় সেটা নেওয়াও জায়েজ। ইবনে তাহমিয়া আহলে হাদিসদের রুহানি বাপ, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে মুসলমানের খাওয়া দাওয়া করানো জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ। কথা বুঝে এসেছেন? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন মানুষজনকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। আল ফিকহ আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে 4 মাযহাবের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ফতোয়া হচ্ছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়েজ। কথা বুঝে এসেছে বাবা? জি। ওদের বড় বড় বাপেরা কিতাবে লিখেছে জায়েজ, আর এ বেটা বলছে না জায়েজ। তাহলে ওর বাপ নাজেজকে জায়েজ লিখেছে না, কি বলেন? তো ফাতোয়া ওরই উপরে লাগবে। তো এরা হচ্ছে জাহিল, এরা শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকে না। কখনো দেখবেন শেখ হাসিনার ব্যাপারে, কখনো দেখবেন নরেন্দ্র মোদির ব্যাপারে। এ রিসেন্টলি একটা ওই যে আপনার কলকাতার দিকে নাই ভাদর মাসের লোক, এ ফের বলছে যে যখন বাঙ্গালে মমতা ব্যানার্জি নির্ণয় নিল যে মুসলিমদেরকে, ইমামদেরকে 2500 টাকা করে ভাতা দিব, তো হিন্দুরা কেস করলো কোর্টে যে দিতে হবে না, নাহলে আমরা কেউ দাও। তো এ বলছে যে হিন্দুদের হিন্দুস্তানে কি আছে যে তাদেরকে দিবে, তাদের বাপের কি আছে? এইভাবে মানে ভাষা খারাপ করে বলেছে, এটা সমর্থন করা যাবে না। ভারতে মুসলমানদের যতটা হক আছে হিন্দুদেরও ততটা হক আছে, সব বাড়াবো। কথা বুঝে এসে গেছে না বাবা? তো এ বলছে আহলে হাদিস, এ বলছে তাজমহল আমাদের, লাল কিলা আমাদের। তো তাজমহল লাল কিলা ওর বাপের না সুন্নিদের? জি, সুন্নিদের। তাজমহলে শাহজাহান বাদশার মাজার, তাজমহলে তার স্ত্রী মুমতাজ বেগমের মাজার। তো তোরা তো মাজার ভাঙা লোক, তো তাজমহল তোর বাপের কি করে হলো? সুন্নিরা তাজমহল বানালো, তো তাজমহল তো সুন্নিদের বাপের, কোন ওয়াহাবির বাপের নয়। কারণ এই দেশে ওয়াহাবিদের জন্ম হয়েছে মাত্র 150 বছর হলো, আর যখন থেকে ইসলাম এসেছে তখন থেকে সুন্নি এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাজমহল আমাদের, লাল কিলা আমাদের, কুতুব মিনার আমাদের, দিল্লি জামা মসজিদ আমাদের, এই সব জায়গা হচ্ছে সুন্নিদের। কারণ শাহজাহান বাদশাহ সুন্নি, তার বেটা আওরঙ্গজেব বাদশাহ সুন্নি। আর এ ওয়াহাবি বলছে যে আমাদের। আর বাংলাদেশে একটু হাওয়া পেয়েছে, একটা মাজার ভেঙে দিয়েছে। আপনারা খবর দেখেছেন? শেখ হাসিনার পালার পর শেখ হাসিনা যা কর্ম করেছে তা ফল পেয়েছে। আমরা তো শেখ হাসিনাকে ভালো বলি না, ও যা অহংকারে মানে পেয়ে অহংকারে এসেছিল, ওকে লোক দেখিয়ে দিয়েছে। তো এরা সুযোগ পেয়েছে, ওয়াহাবিরা গিয়ে মাজার ভেঙেছে। আর কয়েকটি ওয়াহাবি মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের হেফাজত করছে, আর আল্লাহ ওয়ালার মাজারকে ভাঙছে। মানে বুঝতে পারছেন এদের নিসবত কার দিকে আছে? আর আপনার ওই যে যার নাম নিল এখন, না পাক লোকের নাম পাক স্টেজে লাওয়া উচিত নয়। এ বলছে যে আমি যদি আর 25 বছর না ক বছর বাঁচি, তাহলে যত মাজারে তোমাদের গুম্বদ মুন্ডি আছে সব উড়িয়ে ভেঙে দিবে। তো তোমার মতন শাওকাত জোলার যদি আরো 50টা বেটা জন্ম নিয়ে এলাম, মায়ের দুধ পান করে, তাহলে একবার এসো তো মালদার মাজারে। কচু কাটা করে কেটে কুত্তাকে যদি না খিলিয়ে দিত, আমাদের নামও সুন্নি বেরেলি নয়। হিম্মত থাকলে চলে এসো, না দলিল নিয়ে বসে যাও যে আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে কি না জায়েজ আছে, এটাও প্রমাণ হয়ে যাবে। আমরা বুখারী থেকে প্রমাণ করব আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ।
আর নবী যেগুলো কবর ভাঙতে বলেছে ওগুলো হচ্ছে ইহুদিদের কবর। কোন ইহুদির কবর থাকে, ওয়াহাবির কবর থাকে, সেগুলো ভাঙতে হবে, এদের ঈমান নাই। কিন্তু যদি আল্লাহ ওয়ালার কবর থাকে তার উপরে গুম্বাদ বানাতে হবে, তার সম্মান করতে হবে। হুজুর আসসালামু আলাইকুম। এখন যে মৃত্যু ব্যক্তি মারা গেছে সেটা কি যেদিন মারা যায় সেদিনকে কি খানা করে, সেটা খাওয়া কি জায়েজ? চালিসা এবং চাহারুন। দেখেন এই বিষয়ে 40 চাহরমের ব্যাপারে আমার ইউটিউবে অনেক ওয়াজ আছে। আর এই ওয়াজগুলোতে ওয়াহাবিদের বাড়িতে আগুন লেগে গেছে, ওদের ব্যারাম উঠে গেছে, আমাকে খুঁজেই বেড়াচ্ছে এই বেটা কোথায় থেকে আসে। জি, তো আমি এটা প্রমাণ করেছি। 40 হোক, চাহরম হোক, ইসালে সওয়াব, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা, মানুষকে খাওয়া দাওয়া করা এবং তসবিহ তাহলিল করা, এই তিনটি কাজ হয় না? মানুষকে খাওয়া দাওয়া করা হয়, দুয়া খায়ের হয়, আর কোরআন তেলাওয়াত করা হয়, আর তসবিহ তাহলিল কুলখানি এগুলো করা হয়। জি। তো এই সমস্ত জিনিস আমি সহি হাদিস থেকে প্রমাণ করেছি জায়েজ। মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যায়। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়। তিরমিজি শরীফের হাদিস, মানুষ যখন তসবিহ পাঠ করবে, গাছের পাঠ করা তসবিহ মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে কমিয়ে দেয়। তো মানুষ যখন পাঠ করবে আল্লাহ আরো তাদের আযাবকে কমিয়ে দিবে। তাই যেইগুলো কর্ম করা হয় 40 চাহরমে, আপনি 4 দিনে করেন, 40 দিনে করেন, 4 দিনে করার কারণে চাহরম, 40 দিনে করার কারণে 40 বলা হয়। এটা আপনি যে কোনো দিনে করেন, এটা জায়েজ আছে। কথা বুঝে শিখাছিনি বাবা? যে কোনো দিনে করেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন যে মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বকশে দেওয়া, এটা জায়েজ। সুনানু দারমির মধ্যে সহিহ হাদিস, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকারের মধ্যে সহিহ হাদিস লিখেছেন, তিনি হাদিসকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম এক অপরকে ডেকে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতেন। 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। আসল হলো ইসালে সওয়াব, মানে জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তসবিহ তাহলিল করে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে নেকি অর্জন করে সেই নেকিটা মৃত্যু ব্যক্তির নামে বকশে দিবে। আর আপনার সেই দোস্ত সওয়াব, মোহাম্মদকে বলেন। এক মিনিট, সেই সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরিল আমিন জান্নাতি প্লেটে করে মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এখানে এরা বলে 40 দেখাও, চাহরম দেখাও, কোন হাদিসে আছে? তো 40 চাহরম নাই, ইসালে সওয়াব আছে। 4 দিনে করলে 40 বলা হয়, চাহরম বলা হয়, আর 40 দিনে করলে 40 বলা হয়। আচ্ছা বলেন তো বাবা, মাদ্রাসা যত আছে আলাদা আলাদা নাম আছে কি নাই? জোরে বলেন। দারুল উমুক, উমুক মাদ্রাসা, দুমুক মাদ্রাসা, বিভিন্ন রকমের নাম আছে। কেউ যদি বলে এই নামটা হাদিসে দেখাও, দেখাইতে পারবে? পারবে না। আসলে কি দেখাতে হবে? ইলম শিক্ষা করা উদ্দেশ্য। তো আসলে হচ্ছে ইসালে সওয়াব। 4 দিনে করলে চাহরম, 40 দিনে করে 40 বলা হয়। বছরে করলে বার্ষিক বলে। এরা বলছে বার্ষিক বিদাত। তো বার্ষিক যদি বিদাত হয়, তোর বাপের মাদ্রাসায় বছর বছর জালসা কেন হয়? আর লেখা থাকছে বার্ষিক জালসা, মানে তোমার বাপের করলে যায়, যারা আমাদের করলে না যায়। শরীরটা তোমার বাপের নাকি? তারপর বলছে হুজুর ওটা নয়, বিষয়টা হচ্ছে আপনারা ডেট ফিক্স করে করেন তাই না যায়। তো ডেট ফিক্স করে তো তোর বাপ মায়ের বিয়েটাও হয়েছিল রে বাবা। তাহলে তোর বাপ মায়ের বিয়েটা না যায় তো তুই তো হারামজাদা হয়ে যাবে, নাকি বলেন? বিয়েটা ডেট ফিক্স করা হয় কি হয় না বাবা? ও যদি বলে না আমার বাপ পালিয়ে বিয়ে করলে, তো পালিয়ে বিয়ে করলেও তো ডেট লাগবে। ওর মাকে বলবে ফোন করে পরশুদিন বাস স্ট্যান্ডে চলে আসিস, পালিয়ে মালদায় বিয়ে করবো। তো যদি পালিয়েও বিয়ে করে তবুও কিন্তু বাবার ডেট লাগে। কথা বুঝলেন কি বুঝলেন না? তো ডেট করে করা এটা হচ্ছে জায়েজ, নবীর সুন্নাত। নবী পাক ডেট করে প্রত্যেক বৃহস্পতিবারে মসজিদে কুবাতে নামাজ পড়তে যেতেন। প্রত্যেক বছরের শুরুতে আপনার উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন, ডেট ফিক্স করে। তাই ডেট ফিক্স করা হচ্ছে নবী পাকের সুন্নাত। কে 40 দিনে করুক, চাহরমে করতে হবে ফরজ এটা নয়। আপনি 39 করতে পারেন, 30 করতে পারেন, 35, আপনার যেই দিন ইচ্ছা সেই দিন করেন। 4 দিনে করে মানে 3 দিন শোক থাকে, শোক থেকে বেরিয়ে 4 দিনে করে। 40 দিনে করে ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে ছিলেন। নবী পাক 40 বছর পর নবুয়তের এলান করেছিলেন। তার এই নিসবতে আমরা 40 দিনে করি। কথা বুঝে শিখাছিনি বাবা, জানো ইনাদের নিসবতে আমাদের এই ইসালে সওয়াবটা কবুল হয়ে যায়। এখন বলবে হুজুর ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? একটা কথা বলে দিই, ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? আপনার বাপ মরেছে, মা মরেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার স্ত্রী করবে, আপনার বাচ্চা কাচ্চা করবে, ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? তো ভাড়া করা লোক নিয়ে আসলে তো নাজেজ হয়ে যাবে। এ কথা বলবো কি বলবো না বাবা? তো ওই মৌলভী সাহেবের মসজিদে যে ইমাম আছে ভাড়া করা আছে না নাই? জোরে বলেন। ওর বাপ মায়ের বিয়ে পড়িয়েছিল তো 50 টাকা ইমাম সাহেবকে দিয়েছিল, ওটাও ভাড়া করা। তো ভাড়া করে যদি আমাদের ইসালে সওয়াব নাজায়েজ হয়, তাহলে ওর নামাজও নাজায়েজ হবে, বাপ মায়ের বিয়েও নাজায়েজ হবে, সব নাজায়েজ হয়ে যাবে।
তো কোন জিনিস আছে যে ভাড়া করাতে হয় না বলেন? তো মুসলমান এক অপরের ভাড়া করা হয় না। আল্লাহ বলেছেন কোরআন পাকে, তোমরা তাকওয়া এবং পরহেজগারি নেক কাজে এক অপরের সহযোগিতা করো। ইসালে সাওয়াব হচ্ছে নেকির কাজ। কেউ মারা গেল, মানুষকে ডেকে কোরআন তেলাওয়াত করলো, এটা নেক কাজে তার সহযোগিতা করো। আজকে আমার তো কালকে আপনার, এটা অবশ্যই